আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে তুলে ধরব রাজশাহী মহানগরীর প্রাচীন কিংবা ঐতিহাসিক বিল্ডিং সমূহ নিয়ে। যদিও বেশিরভাগই বিল্ডিংই এই তালিকার মধ্য থেকে ধ্বংস হয়ে গেছে, তবুও যেগুলো টিকে রয়েছে সেগুলোকেই ছোট্ট পরিসরে তুলে ধরার চেষ্টা। তো চলুন ভিডিওটি শুরু করি। এই ভিডিওটি যাবতীয় তথ্য উক্ত বই থেকে নেওয়া হয়েছে। রাজশাহী শহরের প্রত্যেক ইমারত বইটি থেকেই যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রথমেই বড়কুঠি। বড়কুঠি বর্তমানে রাজশাহী শহরে বিদ্যমান লোকায়ত ইমারত সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন ইমারত। এটি সাহেববাজার বড় মসজিদ থেকে সরাসরি দক্ষিণে এবং রাজশাহী কলেজের পূর্ব দক্ষিণে পদ্মা নদীর উত্তর পারে অবস্থিত। এই বিল্ডিংটি স্টোক নির্মিত ও সমতল ছাদ বিশিষ্ট। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে, অবশ্যই 1725 সনের পূর্বে, ওলন্দাজ অর্থাৎ ডাচ রেশম ব্যবসায়ীদের নির্মিত এক উল্লেখযোগ্য কীর্তি। এই বড়কুঠি একসময় রেশম ও নীল চাষের সংরক্ষণাগার হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে 1857 সনে সিপাহী বিদ্রোহের সময় বড়কুঠি ও এলাকার ব্রিটিশদের দুর্গ হিসেবে সদর দপ্তর পরিণত হয়। এরপর ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এটি মদিনীপুর জমিদার কোম্পানি ক্রয় করে। এরপর ইমারতটি বেঙ্গল সিল্ক কোম্পানির অধিকারে যায় এবং দেশভাগের পর 1950 সনে জমিদারি শেষ হলে বড়কুঠি পাকিস্তান সরকারের সম্পত্তি হয় এবং 1953 সালে এখান থেকে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা। বর্তমানে বড়কুঠি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধিভুক্ত একটি বিল্ডিং এবং একটি জাদুঘর। আশা করা যায় খুব শীঘ্রই এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। বড়কুঠির আশেপাশে এরকম বেশ অনেক বিল্ডিং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলোতে বর্তমানে বেশ মানুষ বসবাস করে। যদিও মতিহার কুঠি রেশম ব্যবসার সুবাদে লুই পেন কোম্পানি রামপুরা বোয়ালিয়ার পূর্ব দিকে অর্থাৎ মতিহার ও কাজলাই দুটি রেশম কুঠি স্থাপন করেন। যদিও এর মধ্যে কাজলা কুঠি এটি খুঁজে পায়নি, তার বদলে রাজশাহী ইউনিভার্সিটির এটি একটি হল, মতিহার হল। তো মতিহার কুঠি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেটের পাশে অবস্থিত। বর্তমানে এটি বিএনসিসির বিল্ডিং হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ইমারতটির আয়তন 18.29 মিটার এবং ইমারতটি 6টি কক্ষে বিভক্ত। সমতল ছাদ ও একতলা বিশিষ্ট এই ইমারতটির বিভিন্ন আয়তনের কতগুলো কক্ষ ও কক্ষের সম্মুখে বারান্দা দ্বারা সমন্বয়ে গঠিত। দক্ষিণ বারান্দার সম্মুখে 8টি ও পূর্ব বারান্দার সম্মুখে 3টি করে 11টি ও কোনায় 3টি স্তম্ভের এক সেট গোলায়িত স্তম্ভের ওপর কক্ষসমূহের উপস্থিতি ছাদের চেয়ে অপেক্ষাকৃত নিচু করে বারান্দার ছাদ নির্মিত। ইমারতের উপরিভাগ লোহার তীরবর্গার সমন্বয়ে নির্মিত সমতল ছাদে আচ্ছাদিত। কক্ষসমূহের দরজা জানালা কাঠের তৈরি ভেনিসীয় খড়খড়ি সংবলিত। লোকচক্ষুর আড়ালে শিরোইল নীলকুঠি, যেটি কিনা 1875 সালের পরে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। বিল্ডিংটি বেশ রেস্ট্রিক্টেড একটি বিল্ডিং। শিরোইল রেল স্টেশনের ঠিক পূর্ব দিকে শুভ পেট্রোলিয়ামের পাশে অবস্থিত এই শিরোইল নীলকুঠি। পাঞ্চিপাড়া জমিদারের কুঠি। এই জমিদার বংশের জমিদার মোহিনী রায়ের একটি স্বাস্থ্যনিবাস কুঠি ছিল বর্তমান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার পূর্ব প্রাচীর সংলগ্ন। 1884 সনে নির্মিত এই ভবনটি বর্তমানে বোয়ালিয়া ক্লাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইমারতটি নিয়মিত সংস্কার করার ফলে এখনো টিকে আছে। এটি নির্মাণে ইট, চুনসুরকি, লোহা ও কাঠ ব্যবহৃত হয়েছে। বর্তমানে এই বিল্ডিংটি কেন্দ্রীয় প্রবেশপথটি বেশ চওড়া এবং এর সম্মুখে 5 ধাপ বিশিষ্ট সিঁড়িপথ বিদ্যমান। ইমারতের হলঘর দুটি উত্তর দক্ষিণে বিস্তৃত সম আয়তন বিশিষ্ট। পাঞ্চিপাড়া জমিদারদের এই কুঠির
সামনে একটি বড় গাড়ি বারান্দা রয়েছে। এই গাড়ি বারান্দাটি থেকে ভবনটিতে ওঠার জন্য আরো দুটি স্তম্ভ সংবলিত মোট 3টি প্রবেশপথ রয়েছে। বর্তমানে রাজশাহী বলিয়া ক্লাব নামে এই বিল্ডিংটি রাজশাহীর একটি ঐতিহ্য। লালকুঠি, যেটি কিনা বড়কুঠিতে অবস্থিত ছিল, বর্তমানে বিল্ডিংটি আর নেই, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। দৃষ্টিনন্দন এই লালকুঠি থেকে এবার চলে আসলাম রাজশাহী কলেজের ঠিক সম্মুখে। এই বিল্ডিংগুলি রাজশাহী কলেজের সামনে অবস্থিত দি আমন্ত্রণ দ্য রয়্যাল প্যালেস। এছাড়াও এর পরের যে বিল্ডিংটি সেটি হচ্ছে রাজশাহী সদর হাসপাতাল, যেটি কিনা বর্তমানে ডেন্টাল ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজশাহী কলেজিয়েট স্কুল এক সময় নাম ছিল এটির বলিয়া ইংরেজি স্কুল, যেটি কিনা বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন স্কুল। যদিও বর্তমানে সেই স্কুলের কোনো স্মৃতিচিহ্ন নেই, তাই সেই সম্বন্ধে কোনো ভিডিও করা হয়নি। তবে রাজশাহীর সর্বপ্রথম স্কুল 1828, যেটির নাম বর্তমানে রাজশাহী কলেজিয়েট স্কুল, ঠিক সেটারই পাশে রাজশাহী কলেজ অবস্থিত। এটি রাজশাহী সাধারণ গ্রন্থাগার, যেটিও কিনা ধ্বংসপ্রাপ্ত এখন, যেটি 1884 সালে স্থাপিত হয়েছিল। রাজশাহীর রাজা জমিদারদের অর্থায়নে তৈরি হয়েছিল এই সাধারণ গ্রন্থাগার। বর্তমানে এখানে নতুন করে নির্মাণ হচ্ছে গ্রন্থাগার। আগের কোনো স্মৃতিচিহ্ন আর নেই বর্তমানে। রাজশাহী সরকারি মাদ্রাসা, যার বর্তমান নাম হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়। 1873 সালে রাজশাহী কলেজ স্থাপিত হওয়ার পরে বেসরকারিভাবে স্থানীয় মুসলিম সমাজের উদ্যোগে 1874 সালের জানুয়ারি মাসে রাজশাহী কলেজ চত্বরেই এই রাজশাহী মাদ্রাসার সূচনা হয়। এরপর 1883 সালে ছাত্র সংখ্যা হ্রাস পাওয়ায় জুনিয়র মাদ্রাসা এবং পরবর্তীতে 1930 সালে পাঠ্যক্রম পরিবর্তন এনে এটি হাই মাদ্রাসায় উপনীত হয়। যদিও শোনা যায় এটি একসময় রেশমের কুঠিও ছিল। এর পরের স্কুলটি রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর একাডেমি, যেটি কিনা 1898 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। একসময় এই স্কুলের নাম ছিল রাজশাহী একাডেমি এবং এর বিল্ডিং ব্যবহৃত হতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হিসেবে। রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, যেটি কিনা কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজের উত্তর পাশে অবস্থিত। বোয়ালিয়া ইংলিশ স্কুল, অর্থাৎ কলেজিয়েট স্কুলে মূলত রাজা জমিদারদের ছেলেমেয়েরাই শিক্ষার সুযোগ পেত। এজন্য সে সময়ের দানশীল জমিদার লোকনাথ মৈত্রীর মাধ্যমে 1846 সালে এটি ইংরেজি বাংলা স্কুল এবং পরবর্তীতে লোকনাথ হাই স্কুল নামে পরিচিতি লাভ করে। জজ কোর্ট ভবন, কোর্ট এলাকায় একই সময়ে নির্মিত কালেক্টর রোড ভবনটি পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত ইমারতের মধ্যে আলোচিত ভেঙে নতুন ভবন নির্মিত হলেও জেলা জজ কোর্ট এখনো বিদ্যমান। জেলা পরিষদ ভবন ও বাওয়ার কাউন্সিলর ভবনের পশ্চিম পাড়ে অবস্থিত এই ভবনটি। এই ভবনটিও কালেক্টর ভবনের ন্যায় একইভাবে একতলা বিশিষ্ট পূর্ব পশ্চিমে লম্বা আয়তাকারভাবে নির্মিত। এর শিলালিপি অনুযায়ী ধারণা করা হয় 1864 থেকে 1865, অর্থাৎ 64 মার্চ থেকে শুরু, 65 আগস্টে শেষ। এর ফরাসি নির্বাহী প্রকৌশলী মিস্টার ইএসবি পেরেইরা এর তত্ত্বাবধানে সম্পন্ন হয় বলে জানা যায়। ভবনটির প্রধান রাজমিস্ত্রি ছিলেন এই বুরহানপুরের নিবাসী। বর্তমানে এই ভবনটি হলুদ রঙে আচ্ছাদিত। জজ কোর্ট ভবনের দক্ষিণ পশ্চিম কোণায় এবং বর্তমানে নির্মিত 5 তলা বিশিষ্ট জেলা জজ কোর্ট ভবনের দক্ষিণ পাড়ে একতলা বিশিষ্ট স্বল্প আয়তনের এই মুন্সেফ কোর্ট ভবনটি অবস্থিত। উত্তরের বারান্দা 4টি, দক্ষিণের বারান্দার কেন্দ্রস্থলে অবস্থিত, পশ্চিম দিকে 2টি ও পূর্ব দিকে 4টি
পূর্ব বারান্দায় 4টি করে খিলানে নির্মিত এটি। ইমারতটির উপরিভাগে কাঠের তীরবর্গার নির্মিত সমতল ছাদে আচ্ছাদিত। উলম্ব দরজাসমূহ খড়খড়ি সংবলিত। লাল রঙে আচ্ছাদিত এই ইমারতটি জজ কোর্ট ভবনের সমসাময়িক কালের বলে অনুমিত হয়। সাহেব বাজার বড় মসজিদ হতে পূর্ব দিকে স্টার স্টুডিও এর সামনে অবস্থিত তানোর উপজেলার তালন্দ গ্রামের জমিদারের প্রায় 4.5 বিঘার উপর নির্মিত এই বিশাল বাসগৃহটি মূলত 3টি ব্লকে বিভক্ত। রাস্তা সংলগ্ন সুউচ্চ অর্ধবৃত্তাকার খিলানবিশিষ্ট এক বিশাল তোরণ পথ দিয়ে এই বাসগৃহে প্রবেশ করতে হয়। এই তালন্দ ভবন রাজশাহী শহরে বিদ্যমান জমিদার বাড়ি সমূহের মধ্যে একমাত্র এই ভবনের তোরণ পথটি এখনো টিকে আছে, অর্থাৎ রাজশাহী অঞ্চলের জমিদারদের আভিজাত্য ও ভাবগম্ভীর্য তার বার্তা বহন করে চলেছে। শাহ মখদুম কলেজের এই সিংহটি মূলত পুঠিয়া পাঁচানী রাজাদের একটি মূর্তি। ঘোড়ামারা খানসামার চক এই পোস্ট অফিস রোডে এখনো বেশ পুরাতন এই বিল্ডিং গুলো দেখা যায়, যেটিকে কিনা ঘোড়ামারা সোনাপাট্টিও বলা হয়। সাগরপাড়ায় অবস্থিত এই প্রাচীন বিল্ডিংটি কোন এক জমিদারেরই বিল্ডিং বলে ধারণা করা হয়। এর সুস্পষ্ট ইতিহাস জানা যায়নি। রানীবাজারে অবস্থিত এই দোতলা লাল কালারের বিল্ডিংটি বেশ প্রাচীন একটি বিল্ডিং। সেনাবাদের চিড়িয়াখানার সামনে অবস্থিত এই প্রাচীন বিল্ডিং।
বোসপাড়ায় অবস্থিত এই প্রাচীন বিল্ডিংগুলো রানীবাজারে অবস্থিত এই আরো একটি প্রাচীন বিল্ডিং। রানীবাজার গার্লস হাই স্কুল, এখানে মূলত সরকার বাড়ি অর্থাৎ পুরাতন একটি ভবন রয়েছে। এটি সিটি কলেজ রাজারহাটাতে অবস্থিত সোনাদিঘির পশ্চিম পারে। এই হলুদ বিল্ডিংটি কুমারপাড়ায় অবস্থিত। প্রাচীন এই সড়কটি ভুবনমোহন পার্কের সামনে, যেটি কিনা রাজশাহীর প্রথম পার্ক। রাজশাহী পৌরসভা ভবন, বর্তমানে বিল্ডিংটি বিলুপ্ত, ধ্বংসপ্রাপ্ত একটি বিল্ডিং। পুরাতন নাটোর রোড। মালোপাড়ায় অবস্থিত এই প্রাচীন বিল্ডিংটি। ভাঙাচোরা এই বিল্ডিংটি শিরোইল দোষমণ্ডল মোড়ে অবস্থিত। এই বিল্ডিংটি মুন্সিডাঙ্গার মোড় সাগরপাড়ায় গোড়ামারায় অবস্থিত। এই বিল্ডিংটি কাজীহাটায় অবস্থিত একটি পুরাতন বিল্ডিং। মাদার বক্স হল, যা বর্তমানে নাইস কনভেনশন সেন্টার, রাজশাহীর অন্যতম একটি প্রসিদ্ধ কমিউনিটি সেন্টার এটি। এছাড়াও উক্ত বইটিতে আরও বেশ কিছু স্থাপনার কথা লেখা আছে, যদিও সেগুলো বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত, আর বেশ কিছুর রয়েছে যেগুলো ছবি কিংবা ভিডিও করার সুযোগ হয়নি। তবে এখানে উল্লেখিত প্রায় 90% বেশি বিল্ডিংই ধ্বংসপ্রাপ্ত। তো যতটুকু তুলে ধরেছি, এই বিল্ডিংগুলো হয়তো একসময় মাটিতে মিশে যাবে। সামনে খ্রিস্টান মিশনারি হাসপাতাল নিয়েও একটি আলাদা পর্ব করার ইচ্ছা আছে। এটিও একটি রাজশাহী হিস্টোরিক্যাল বিল্ডিং। এছাড়াও রাজশাহীর ঢোপকল তো রয়েছে। ঢোপকল রাজশাহী শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই সেগুলো নিয়েও যদিও আগে একটি ভিডিও রয়েছে, তবে সব ঢোপকলগুলোও তুলে ধরার ইচ্ছা আছে। এছাড়াও এই বিল্ডিংগুলো হচ্ছে হরিয়ান সুগার মিলে অবস্থিত, যেগুলো পরিত্যক্ত অর্থাৎ পাকিস্তান আমলের। এটি অলকা হল, যেটি কিনা অলকার মোড়ে একসময় ছিল। এটি সোনালী ব্যাংকের একসময় কার্যালয় ছিল। এটি রাজশাহীর প্রথম ছাপাখানা।
এই বিল্ডিংটি অবস্থিত দরগাপাড়ায়, যেটি বলা যায় ব্রিটিশ আমলের। এটি বাটার মোড়ের ঐতিহাসিক বিল্ডিংগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো ভিডিও পেতে সাথেই থাকবেন।